নমস্কার। এভরিডে পতঞ্জলি যোগা ফর সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস এই শিরোনামে যে প্রাণায়াম, যোগা, আসন, মুদ্রা ইত্যাদির অভ্যাস আমরা একটা করে ভিডিও শ্যুট দেখাই। তো আজকে একটু অন্যরকমভাবে আধ ঘন্টা আমরা যোগাভ্যাস করব। তো প্রথমে মন্ত্রোচ্চারণ করব, তারপরে আমরা সূর্য নমস্কার করব, তারপরে ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম এরকম। তো যখন আমাদের সময় সংক্ষিপ্ত তখন আমরা এভাবে সাজিয়ে নিতে পারি। তো সূর্য নমস্কারে বলা হয় সমস্ত দেহের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয়, অর্থাৎ যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট বা আমাদের যে সমস্ত অঙ্গের যে আমরা জড়তা বলি সেগুলো সব কেটে যায়। যাক, আমরা প্রার্থনা মন্ত্র দিয়ে শুরু করি। ॐ सङ्गच्छद्धं संवदद्धं संभोमनं श्रीजानुतां देवाभागे यथा पूर्वे संज्ञानाना उपास्यते संज्ञानाना उपास्यते। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। চলো আমরা এবারে সূর্য নমস্কার করি। সূর্য নমস্কার 12টা স্টেপ। তো 12টা স্টেপের 12টা মন্ত্রোচ্চারণ দিয়ে হয়। ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মরিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম মার্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মরিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম মার্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। এবার আমরা সংখ্যা বলে বলে যদি করি এভাবে করতে পারি। এবার জিরো পশ্চারে দাঁড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। জিরো পশ্চাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার কুইক যদি করি এভাবে করতে পারি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 0 1 2 3
চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 0. আমরা যদি এভাবে কন্টিনিউ 10 মিনিট সূর্য নমস্কার করি, অবশ্যই আমরা একটা মানে দেহে যে আমাদের অনেকটা মানে ক্লান্তি বা অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলোকে আমরা বলি যে বেরিয়ে আছে, ঘাম আকারে বেরিয়ে চলে যাবে, তাহলেই আমরা অনেকটা সুস্থ ফিল করি। যাক, এবার আমরা প্রাণায়ামে চলে যাই। যাদের আমরা খুব ব্যস্ত মানুষ, যখন আমরা খুব টাইম পাচ্ছি না, তখন আমরা 10টা সূর্য নমস্কার করে প্রাণায়াম করে নিতে পারি। শুধু প্রাণায়াম করলে তার ফল খুব আমরা পাবো না। যদি একটু খালি হাতে ব্যায়াম বা এই সূর্য নমস্কারের মধ্যে আমাদের 12টা আসন আছে, ফলে আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয়ে গেল, অর্থাৎ যেন আসন হয়ে গেল। এরপর আমরা প্রাণায়ামে চলে যাই। প্রাণায়ামের জন্য আমরা প্রথম বসবো এভাবে পা মিলিয়ে, যেটাকে আমরা বলি, ঠিক করে নিলাম। আমরা একটু পা মিলে বসে গেলাম, গিয়ে এবার আস্তে আস্তে আমরা পদ্মাসনে বসবো। বসে ভস্ত্রিকা করবো। ভস্ত্রিকা বলতে আমাদের বুকে শ্বাস ভরা, হাত জ্ঞান মুদ্রায় থাকবে, এখন ধীরে ধীরে শ্বাস নেবো।
আমরা প্রায় 5 মিনিট ভস্ত্রিকা করলাম। এরপরে কপালভাতি করব। কপালভাতির নিয়ম হচ্ছে এক হাত জ্ঞান মুদ্রায় রাখবো, হাত দিয়ে, ওটা আমরা অনুলোম বিলোমের পর্যায়ে বলতে গেছিলাম। তো কপালভাতি 2 হাতই জ্ঞান মুদ্রায় থাকবে এবং আমরা যেমন ভস্ত্রিকায় সজোরে বায়ু আকর্ষণ করছি, কপালভাতিতে ত্যাগ করব, শুধু ত্যাগ করব। শতসহস্র সাধনা বলে একটা কথা পাওয়া গেছে, যার মূল অর্থ এরকম: একবারে কোনো ফল আমরা অনুভব করতে পারবো না, বারংবার করতে হবে। আবার যারা নিজেদেরকে দেহ ঘর মলশূন্য করে ফেলেছে, তাদের হয়তো যেসব নির্দেশিকা আছে 20 বার বা 24 বার, তো এত কম সময় হয়ে যায়। কিন্তু আমরা যারা গৃহী, আমরা যারা সত্যিই দেহকে মলশূন্য করতে পারিনি, তো দেহ মলশূন্য না করার কারণে মনেরও মলশূন্য হচ্ছে না, তাই আমরা এভাবে মোটামুটি একটা টাইম বেঁধে নেবো, 5 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিট। এই অভ্যাসগুলোতে কোনো সাইড ইফেক্ট তো নেই, আবার এমন নয় যে এরকম প্রাণায়াম করতে করতে কেউ আমরা মারা যাব। তো আর সমস্ত কিছু খেলাধুলো যা কিছু পৃথিবীতে আছে সমস্ত কিছু মানে ডাই ইন দ্য হার্নেস ঘটে। তো প্রাণায়াম করতে করতে সমাধি বা কৈবল্য প্রাপ্তি এটা ঘটে, আমরা সবাই জানি, বুঝি, শুনি ইত্যাদি। অতএব আমরা যতক্ষণ বেশি পারবো এই যোগানুষ্ঠান বা প্রাণায়াম করব। তো যাই হোক, আমরা এখন কপালভাতি করি। তো জ্ঞান মুদ্রায় হাত দুটো রাখলাম, দেখে
আমরা 5 মিনিট কপালভাতি করলাম। এবার 5 মিনিট আমরা অনুলোম বিলোম করব। অনুলোম বিলোমের পর্যায়ে এভাবে করা হয়, আমরা হাত জ্ঞান মুদ্রাতেই রাখবো হাঁটুর উপরে এবং এক হাত ওপরে তুলব, বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে নাসিকাপত্র চেপে ধরব, এর সজোরে বায়ু আকর্ষণ করব এবং অঙ্গুরীয় কনিষ্ঠ সোজা রাখবো, রেখে তর্জনী মধ্যমা বাঁকিয়ে রেখে এভাবে অপোজিট নাক চেপে ধরবো, ধরে এভাবে বায়ু ত্যাগ করবো। তাহলে আরেকবার দেখে নিলাম, আমরা যে হাত তুললাম সেই দিকের নাক ঘোরা আঙুল দিয়ে চেপে ধরবো, ধরে সজোরে বায়ু আকর্ষণ করবো, এটাকে বলা হয় পূরক। ভেতরে বায়ুটা যে রেখে দিলাম এটাকে বলা হয় কুম্ভক। আর এই নাক খুলে দিলাম, দিয়ে ত্যাগ করলাম, এটা অর্ধ হলো। আবার টানবো, এটা পূর্ণ একটা বৃত্ত হবে। যে হাত ছাড়া আছে অর্থাৎ অপোজিট নাক ছাড়া আছে এখন, অনুলোম বিলোমের ফলে আমাদের বন্ধ নাক খুলে যায়। এই বন্ধ নাক খোলার জন্য অনেক আমরা বিজ্ঞাপন দেখি, অনেক রকম মেডিসিন বা নেজাল ড্রপের কথা বলা হয়, সেগুলো তো আমরা এমার্জেন্সি পিরিয়ডের জন্য নেবই। কারণ জ্ঞান আমাদের ভারতীয় সংস্কৃতিতে এক মূল ভাবধারা। তো সেই জ্ঞানের যে প্রকাশ, সেটা আবার বিজ্ঞানে রূপান্তর আমাদের যে সনাতন যে ভাব, তারও এক প্রকাশ, পূর্ণ প্রকাশ। জ্ঞানকে বিজ্ঞানে রূপান্তর একমাত্রই ভারতীয় মাটিতেই লালন পালন হয়েছে। তো যাই হোক, আমরা এবারে অপোজিট হাতে করব। একইভাবে যেদিকের হাত সেদিকের নাক চাপা দেবো, দিয়ে সজোরে বায়ু আকর্ষণ করব, বুকে ভরে নিলাম, কুম্ভক করব, করে এবার রেচক করব অর্থাৎ ত্যাগ করব। দুই নাসিকাতে আমরা 2.5 মিনিট বা 5 মিনিট করতে পারি। এবার আমরা ভ্রামরি করব। ভ্রামরির পশ্চাৎ এভাবে দুদিকে হাত মিলে দেবো, দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে কানের পাতা চাপা দেবো, তর্জনী দিয়ে চোখের পাতা চাপা দেবো, মধ্যমা দিয়ে নাকের পাতা চাপা দেবো, অঙ্গুরীয় দিয়ে নাক, তারপর কোষ্ঠস্থ কনিষ্ঠতে দিচ্ছে। এবারে সজোরে বায়ু ভরে নেবো বুকে। এবারে
ভ্রমণের মতো এরকম আওয়াজ করবো। And then slowly our hands down in the knee. Then we perform Om chanting. আবার বায়ু ভরে নেব। আবার বায়ু ভরে নিয়ে এরপর আমরা ধীরে ধীরে স্লোলি টু হ্যান্ডস আর এছাড়া হিট perform, then we shall perform ভূমি প্রণাম। ধীরে ধীরে শ্বাস ছাড়তে মাথা মাটিতে নিয়ে আসবো। Nose and forehead will be in the field, and we remember our parents' photos and then bow to them, and then we recall our 7 fathers or mothers, and then we slowly kneeling upping. Then we close our hands, palm in face, and slowly I open. থাইরয়েডের জন্য আমরা একটু এরপর আমরা খেচর মুদ্রা করব। খেচর মুদ্রার যে প্রাথমিক পর্যায় সেটা আমরা জিহ্বাকে উল্টে সামনের দিকে ছুড়ব, অর্থাৎ
ব্যাঙ যেভাবে আহার সংগ্রহ করে ঠিক সেইভাবে এতে আমাদের যে ফল হবে সেটা হচ্ছে আমাদের জিহ্বার চারদিকে বা জিহ্বার যে আরও নিচের দিকে গলা কেন্দ্রিক যে সমস্ত ভাইরাস বা ইনফেকশনগুলো আছে বা স্নিজিং কাফিং সেগুলো যেন নড়ে যাবে, ফলে তারা আর আমাদের অনিষ্ট করতে হবে। লেট স্টার্ট। কেউ যদি শিখতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার 9932 542 742 এতে ফোন করবেন। এর জন্য কোনো সময় বা কোনো শ্রমের ব্যয় ছাড়াই ব্যাপারটা করা যাবে। যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছি। তো আমরা একটা মুদ্রা করব। প্রথম আমরা সূর্য নমস্কার করেছি, তার মধ্যে 12টা আমাদের আসন হয়ে গেছে। তারপর আমরা প্রাণায়াম করেছি, তারপর আমরা মুদ্রা। তো মুদ্রা বলতে আমরা ওই শীর্ষ মুদ্রাটাই করার চেষ্টা করব, কারণ যারা আমরা সুস্থ সবল ব্যক্তি হতে চাই তারা এভরিডে যদি আমরা এই শীর্ষাসন দেওয়ালে ঠেস দিয়েও করি, এর ফল সুদূর প্রসারী হবে। কারণ শীর্ষাসনের ফলে আমাদের যে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বিপরীত অপোজিট একটা পশ্চার হয়, ফলে আমরা যদি একটা কোনো পাত্রকে উপুর করে দিই, তার সমস্ত যে বস্তু কণা, বা যদি আমি একটা বোতল বলি, তার সমস্ত তরলটা ঠিক সেম আমাদেরও দেহটাকে বোতল বা ঘটের মতো তুলনা করা হয়। এই ঘটকে যদি একবার উপুর করে দিই, তাহলে আমাদের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, অর্থাৎ আমরা যদি একদম সেল, অর্গ্যান, সিস্টেম, শারীরিকভাবে বডির কথা চিন্তা করি, তো সেই অর্গ্যানগুলো হৃৎপিণ্ড এভাবে পাম্প করছে, তার নিচে তো কিছু পার্টিকেল ভারী, এগুলো মানে মৌল কিছু আছে, এত ভারী সেগুলো বাড়িতে ভাসতে পারে, নিচে থিতিয়ে পড়ে যায়, বা তরলের মধ্যে নিচে থিতিয়ে যায়। আমাদের পাকস্থলী উপর হবার ফলে সেটা যেন একটা ডাইলেশন যায়, আমরা এটা শীর্ষ মুদ্রায় চলে যায়। শীর্ষণ করার জন্য আমরা এভাবে বসবো, বজ্রাসনে বসতে পারি। বসে আমরা মাথায় এভাবে রাখবো, রেখে এভাবে আস্তে আস্তে পারবো। ব্যাস, আমরা শেষ পর্যায়ে চলে এলাম। তো শান্তি মন্ত্র দিয়ে আমরা আমাদের যোগানুষ্ঠানটা শেষ করব। ওম
सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्तिः वन्दे मातरम भारत माता की जय Thank you all of the listeners and viewers for giving me your important time. Many thanks to all of you. See you next video. Thank you.